কুরবানি ঈদের 3 দিন পর নানুর বাসায় আমরা ফ্যামিলি মেম্বার সবাই পার্টি দিয়েছি। পার্টিতে খাবারের আয়োজন করা হয়েছিল গ্রিল, নান, রুটি, কুরবানির গরুর গোস্ত দিয়ে শিক কাবাব করতে গিয়েছিলাম, সেটা হয় নাই, চুলায় ভাজতে হয়েছে। তারপর গানের তালে তালে আমার বাবার ডান্স, সবই থাকছে এই ব্লগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমাদের ফ্যামিলি পার্টিতে খাবারের আয়োজনে গ্রিল রয়েছে, সেজন্য বড় সাইজ দেখে 5টা ফার্ম মুরগি এনেছিলাম। সেই মুরগিগুলো আমার বৌমা ধুইতেছে আর বৌমা বলতেছে শাশুড়ি বৌমাকে এতদিন পরে পেয়েছে, সেজন্য শাশুড়ি বৌমাকে দিয়ে এত এত কাজ করাইতেছে। আসলে গাইস, আমার বৌমা সারাদিন পায়ের উপরে পাও তুলে বসে বসে খায়, একটা কাজও আমি করাই না। যাই হোক, বৌমার নামে কখনোই বদনাম বলবেন না, বদনাম বলা একদমই ভালো না। এখানে আমার আম্মু, আম্মুর মামা, মানে 2 মামা ভাগ্নি মিলে নান রুটির জন্য সবকিছু যা যা লাগে সব মিশিয়ে নিচ্ছে ড্রো বানানোর জন্য। এখানে অনেকগুলা ডিম দিয়েছে, প্রায় সম্ভবত 3 হালের মতন ডিম দিয়েছে। তারপর গুঁড়া দুধ দিয়েছে, স্বাদ মতন লবণ, চিনি, বেকিং পাউডার, বাটার, ইস্ট, তারপর হচ্ছে সয়াবিন তেল দিয়েছে। আরো কিছু এখানে দিয়েছে কিনা সেটা আসলে আমি দেখি নাই, সেজন্য আমি আর বলতে পারতেছি না। যাই হোক, এর সাথে তারপর ময়দাগুলাকে মিক্স করতেছে। এখানে কিন্তু 5 কেজি ময়দা আছে। আমরা ফ্যামিলি মেম্বার যেহেতু অনেকগুলা, সেজন্য আমাদের 5 কেজি ময়দা লাগবে। তারপরেও আমরা সবকিছু বেশি করেই বানিয়েছি যাতে আমাদের কারো কম না পড়ে, আমরা সবাই যে যার মতন মন ভরে খেতে পারি। অবশ্য রাত্রে আমরা সবাই মন ভরে খেয়ে দিয়ে অনেকটা খাবারই বেঁচে গিয়েছিল। আমরা সকালের নাস্তাতে গ্রিল, নান, রুটি আবারও খেয়েছি। যাই হোক, এখানে সবগুলা মুরগিকে প্রসেসিং করে গ্রিলের ময় মশলা দিয়ে মাখিয়ে আগে থাকতে রেখে দিয়েছিল। তারপর ওভেনে একটা মুরগি গ্রিলের জন্য দিয়ে দিল। তারপর রান্নাঘরে এসে দেখি নান রুটি বানাতে সবাই ব্যস্ত। আমার আম্মু, আমার বৌমা, আমার নানির ছোট বোন, আমি নানিই ডাকি। তারপর এখানে মেয়োনেজ বানাচ্ছে আমার মামি। তারপর প্রায় ঘন্টাখানিক পরে গ্রিলের এখানে আসলাম, দেখলাম একটা গ্রিল হয়েছে, তবে অনেকটাই সময় লেগেছে ওভেনে গ্রিল হতে। 5টা মুরগি গ্রিল করতে হবে, ওভেনে অনেকটাই দেরি হয়ে যাচ্ছে, সেজন্য আমার নানি মুরগিকে পিস পিস করে এনে দিয়েছে যাতে চুলায় ভাজা হয়, একটু তাড়াতাড়ি হবে। সেই দিকে কিছুটা মুরগি চুলায়ও ভাজতেছে, ওভেনেও গ্রিল করা হচ্ছে, আর সেই দিকে নান রুটি গুলা বানানো হচ্ছে। তারপর ছাদে আসলাম, ছাদে এসে দেখি আমার বাবাই নাচতেছে, আমি লুকিয়ে লুকিয়ে ভিডিও করতেছিলাম। বাবায়ের নাচ দেখে তারপর আবারও ঘরে আসলাম। ঘরে এসে দেখি ওভেনে গরুর মাংসের কাবাব বসিয়ে দিয়েছে। এই গরুর মাংসগুলা কিন্তু কুরবানির মাংস থেকে রেখে দিয়েছিলাম। সেই মাংসগুলাই কুরবানির ঈদের দিনই আমার বৌমা মশলা দিয়ে, মানে কাবাবের যা যা মশলা লাগে সেগুলাই মাংসতে মাখিয়ে রেখে দিয়েছিল ডিপ ফ্রিজে। সেগুলো আর ঈদের দিন আমাদের পার্টি করা হয় নাই, পরের দিনও করা হয় নাই, তারপরের দিন মানে ঈদের ঠিক 2 দিন পর আমরা পার্টি করেছি। গরুর মাংসের কাবাবগুলা ওভেনে একদমই ভাজা হয় না, সেজন্য আমাদের আবারও চুলায় ভাজতে হয়েছে। যাই হোক, আমাদের পার্টির আয়োজন কিন্তু ছাদের রুমেই করা হয়েছে, নিচে কোনো ভেজাল করতে যাই নাই। রান্না বান্না থেকে শুরু করে খাওয়া দাওয়া এই ছাদের রুমেই করেছি। আমরা ফ্যামিলি মেম্বার অনেকজন ছিলাম, তবে সবাইকে কিন্তু ভিডিওতে নেওয়া হয় নাই। আর এখানে যে আমরা বসে খাচ্ছি, এটা জাস্ট আমাদের একটু ফান ছিল, আমাদের খাওয়া দেখে কেউ কিছু মনে করবেন না। যাই হোক, আজকের ইয়ামিনের আম্মুর ব্লগ কে কোথা থেকে দেখছো আর কেমন হয়েছে তা কমেন্ট সেকশনে জানাতে একদমই ভুলবা না। সো আজকের ইয়ামিনের আম্মুর ব্লগ এই পর্যন্ত শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।